বিজিবির শক্ত অবস্থানের মুখে আবারও ভেস্তে গেছে বিএসএফের পুশিন চেষ্টা। ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে 4 শিশুসহ 20 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে দেশের সকল সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপচেষ্টার বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের দৃঢ় অবস্থান। স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হচ্ছে, মেনে নেওয়া হবে না কোনো অবৈধ চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে 4 শিশুসহ 20 জনকে কাঁটাতার পেরিয়ে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। তবে সেই চেষ্টা সফল হতে দেয়নি বিজিবি, সাথে ছিল এলাকাবাসীও। বিজিবি ভাইরা যথেষ্ট অ্যাক্টিভ বর্ডারে, যে পর্যায়ে অ্যাক্টিভ তারা আপনার পুশিং করতে ব্যর্থ হয়েছে। সীমানাতে তৎপর ছিল, বিজিবি তা রুখে দেয় এবং সকাল থেকে বিজিবির পাশাপাশি আমরা স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছি। স্থানীয়রা জানায়, গত কয়েকদিনে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকটি পরিবারের সদস্যদের এনে সীমান্তের ওপারে জড়ো করে বিএসএফের জওয়ানরা। পরবর্তীতে সুযোগ বুঝে তাদের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। ভারতের জনগণে এসে অন্যায় অত্যাচার করে, গাছ কাটে, আপনার কেড়ে যে কোনো ফসল কাটে, উত্তেজনামূলক কাজিয়া লাগা লেগে এগুলো করে। 4বার ধর্ষণ করে একটা মহিলাটা ওখানে বলেছে বিএসএফরা। পুশিন চেষ্টা ব্যর্থ হওয়ায় দেশটির ভুক্তভোগী এসব নাগরিকদের প্রথমে শূন্যরেখার আনুমানিক 60 গজ অভ্যন্তরে এবং পরবর্তীতে ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়। বিএসএফের এমন অপচেষ্টার ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয় দুই দেশের। জানানো হয় তীব্র প্রতিবাদ। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। অরক্ষিত স্থানে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। বিজিবির পাশাপাশি রাতে সীমান্ত পাহারায় কাজ করছেন স্থানীয়রাও। সাইফ আহমেদ, যমুনা নিউজ।